আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। খুব সহজ, বাচ্চাদের খুব পছন্দ এমন একটা রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন। নিয়ে এসেছি হোয়াইট সস পাস্তা। বাসায় থাকা উপকরণে খুব সহজে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এই ইফতারে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ভাজাভুজির পাশাপাশি কিংবা এর পরিবর্তে এরকম হেলদি কিছু রাখার চেষ্টা করুন। আশা করছি সেটা আপনাদের জন্য ভালোই হবে। প্রথমে একটা পাত্রে 4 কাপ পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু লবণাক্ত হতে হবে, সেই পরিমাণ লবণ আমাদেরকে পাস্তাতে ব্যবহার করতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন এরকম বলক ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটারফ্লাই পাস্তা ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাস্তা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে নর্মাল তেল ব্যবহার করেছি, আপনারা অলিভ অয়েল কিংবা বাটার ব্যবহার করতে পারেন। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভেজে নেব হালকা বাদামি বর্ণ হওয়া পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে আছে। যখন এরকম হালকা বাদামি হয়ে গেছে তখন আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসগুলোকে লবণ দিয়ে সিদ্ধ করে আমি হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে চিকেন স্টক দিয়ে দিয়েছি। আমি এখানে আধা কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করেছি। চিকেন স্টকের পরিবর্তে আপনারা পানি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি তাই আমার কাছে চিকেন স্টক ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। চিকেনটা তুলে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন একই পাত্রে আমি প্রায় 5 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখানে আমি ময়দাটা দেওয়া দেখাতে পারিনি, আমার সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে কোনোভাবে, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাটারটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো মতো বাদামি করে ভেজে নেবেন। তারপর আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আমি এখানে আধা কাপ দুধ এবং আধা কাপ পরিমাণ চিকেন স্টক ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিকেন স্টক না থাকে পুরো 1 কাপ পরিমাণ দুধ আপনাদেরকে এখানে ব্যবহার করতে হবে। এখন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ময়দাটা ভেজে নেওয়ার পর যখন দুধ দেবেন কোনোভাবে এটাকে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে এবং ময়দাটা জমাট বেঁধে যাবে। এভাবে নাড়াচাড়া করার পর চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। এখানে আমি একটা বিষয় বলে রাখি, পাস্তাটা কতটুকু সিদ্ধ করবেন বা কত সময় পর্যন্ত সিদ্ধ করবেন সেটা নির্ভর করবে আপনাদের পছন্দ অনুযায়ী। কেউ পাস্তাটা একটু শক্ত খেতে পছন্দ করেন, কেউ একটু নরম, তাই আপনারা বুঝে পাস্তাটাকে সিদ্ধ করে নেবেন। আমার এই সসটা যখন একটু ক্রিমি হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আর পাস্তাটা দিয়ে দিচ্ছি। ইটালিতে একটা কথা আছে দেন্তে পাস্তা, অর্থাৎ দাঁতে লাগে এরকম পাস্তাটা ওরা পছন্দ করে। তো আপনারা যদি সেরকম পাস্তা পছন্দ করেন সেভাবে ব্যবহার করতে পারেন, কিংবা একদম সফট পাস্তা যেটা একদম সিদ্ধ করা পাস্তা সেটা ব্যবহার করতে পারেন। পাস্তাটা খুব ভালো মতো পানি ঝরিয়ে যখন সসের মধ্যে দিয়ে দেওয়া হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে আমি কয়েক মিনিট ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি 1/4 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনাদের সসটা বা পাস্তাটা কতটুকু ঘনত্বের আপনারা চান সেটা বুঝে আপনাদেরকে কিন্তু এটা চুলা থেকে নামাতে হবে। আপনাদের কাঙ্ক্ষিত ঘনত্বের যখন 70% চুলাতে হয়ে যাবে তখনই পাস্তাটাকে নামিয়ে নিতে হবে, কারণ নামিয়ে নেওয়ার পরে পাস্তাটা আরও অনেক ঘন হয়ে যায়। আমারটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এরকম ঘনত্বটাই পারফেক্ট হচ্ছে এই হোয়াইট সস পাস্তার জন্য। আর হ্যাঁ, একবার লবণটা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় একটু দিয়ে নিতে পারেন। আমার হোয়াইট সস পাস্তাটা হয়ে গেছে, আমি এটাকে ব্ল্যাক অলিভ দিয়ে সার্ভ করেছি। আশা করছি আমার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি বাসায় তৈরি করেন আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে। এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি পেতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।